আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো শাক রান্না। অনেক অঞ্চলে অনেক মানুষই কুমড়ো শাকটা খান না, পছন্দ করে না, কিন্তু আমাদের নোয়াখালীর মানুষ কুমড়ো শাককে খুবই পছন্দ করেন। বিশেষ করে অনেক সময় আলু দিয়ে বা কাঁচা সিমের বিচি দিয়ে, শুকনো সিমের বিচি দিয়ে অনেক পছন্দ করেন। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর এতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বেজে নিয়েছি। বেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। মরিচটা যে যেমন জাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন। আমরা যে পরিমাণ জাল খেতে পছন্দ করি সেই হিসাবে দিয়েছি, 1.5 চামচ থেকে বেশি দিয়েছি আমি। এরপর এতে অ্যাড করে দিয়েছি রসুন বাটা 1 চামচ, ফুল লবণ এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি পানিটা দিয়ে পানিটা যখন বলক উঠে গিয়েছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটি মাছের মাথা পুরোটা, আর দিয়েছি একটি পেটের টুকরো দিয়ে আমি মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি মাথাটা উঠিয়ে রেখে দিব। বাদ বাকি যে পিসটা এবং মাছের যে মানে সাইডের দিকটা আছে, মাথার যে সাইডটা আছে ওই সাইডটা আমি রেখে দিয়েছি। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি কুমড়োর শাকের যে ডগাগুলো আছে ওই ডগাগুলা দিয়ে আমি মাছের যে কাঁটাটা আছে ওগুলোর সাথে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে কিছুটা সফট হয়ে আসে ঢাকনা দিয়ে ডেকে। এরপর কিছুক্ষণ পর আমি যখন 10 থেকে 15 মিনিট একটু রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর এখন এটি আমি আজকে রান্না করব কাঁচা সিমের বিচি দিয়ে। হয়তো কাঁচা সিমের বিচির সিজন এখনও আসেনি। এগুলো আমি আমার গত বছরের ফ্রোজেন করা কাঁচা সিমের বিচি, এইগুলো আমি কিভাবে ফ্রোজেন করি এইবার আপনাদের সাথে সেটি শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, মনে হয় যেন এখন কিনে নিয়ে এসে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। না, এগুলো এখনও তো কাঁচা সিমের বিচি বের হয় নাই। এগুলো আমার গত বছরকার। এগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। এগুলো আমার একদম ভালো থাকে আমাদের, আমরা খুব পছন্দ করি এই কাঁচা সিমের বিচিটা। এরপর আমি যখন সিমের বিচিটা কিছুটা একটু সফট হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি শাকটা দিয়ে আপনি নেড়েচে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিবেন যাতে করে শাকটাও একদম সফট হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমি মিক্সড করে নিয়েছি এবং কি আমার বিচিগুলো যে আমি গত বছর ডিপ ফ্রিজে ফ্রোজেন করেছি বিচিগুলোও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আপনি 1 বছর পুরো রাখতে পারবেন এইভাবে শুকনো সিমের বিচি, কাঁচা সিমের বিচিটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটোটা আপনারা বেশি দিতে চেষ্টা করবেন। টমেটোটা তখন বাসায় ছিল না, এই জন্য আমি একটাই দিয়েছি। এভাবে আপনি টমেটো দিয়ে কাঁচা সিমের বিচি দিয়ে কুমড়োর শাক, বাকি যদি সিমের বিচি না থাকে তখন আপনি আলু দিয়েও রান্না করতে পারবেন। আলু দিয়েও এই কুমড়োর শাকটা রান্না করলে খুবই টেস্ট হয়। আমাদের নোয়াখালী অঞ্চলে তো এই শাকটা খুবই পছন্দ করে সবাই। শুকনো সিমের বিচি দিয়েও রান্না করে, আলু দিয়ে রান্না করে, কাঁচা সিমের বিচি দিয়ে রান্না করে, এমনি শুধুও রান্না করা যায়। আর যখন সিমের বিচির সিজন হয় তখন তো আপনি বিচিটাকে বেশি দিয়ে ডগাটা কম করে দিয়ে রান্না করতে পারবেন, ওইটার স্বাদও আরও বেশি আসে। এরপর আমি এতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে এটা আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়োতে আপনারা শীতকালে ধনিয়া পাতা দিলেও চলে। তারপর আমি একটি দিয়েছি স্বাদটা ভালো আসার জন্য 1 চামচ দিয়েছি। এরপর আমি মাছের মাথাটা যে মাছগুলো ছিল ওই মাছগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেঙে দিয়েছি যাতে করে মাছটা মানে শাকটার সাথে সম্পূর্ণ মাছটা মিশে যায়। এই জন্য এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমার যে ঝোলটা রাখবো ওই ঝোলটা মাখা হয়ে গিয়েছে। আর এইখানে আমি দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতা। শীতের সিজনে যে কোনো তরকারির সাথে তো ধনিয়া পাতা খুব ভালো যায়, খেতেও খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ। ঝোলটা আমার একটু ওই দিন বেশি শুকিয়ে গিয়েছিল, আমার মানে ঝোলের আর একটা তরকারি ছিল এই জন্য আর আমি ঝোলটা বেশি রাখি নাই। আপনারা এই সিমের বিচিটা যদি বাড়িয়ে দেন তাহলে ঝোলটা আর একটু বাড়িয়ে রাখতে চেষ্টা করবেন। আর একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি এই তরকারিটি। শুধু দেখতে না, খেতে খুবই টেস্ট হয় এই তরকারিটি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।